চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এটি তদারকির জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একজন উপদেষ্টা সরেজমিনে এসে যা দেখভাল করবেন। সকালে খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করতে গিয়ে সব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে এভাবেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য। এই জলাবদ্ধতা নিরসনে চলছে হাজার কোটি টাকার মেগা প্রকল্প, অথচ বছরের পর বছর প্রকল্পের মেয়াদ আর ব্যয় বাড়লেও কমেনি দুর্ভোগ। এর জন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন নগরবাসী। পানি উঠে আশেপাশে বসবাস অনুপযোগী হয়ে যায়, ময়লা নর্দমা এবং বিভিন্ন রকম রোগ শোকে আক্রান্ত হচ্ছি। আমরা ট্যাক্সও দিচ্ছি, বিলও দিচ্ছি, সব কিছুই তো দিচ্ছি, কিন্তু সুবিধা তো কোথায় পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সমস্ত খালের অবস্থা বেহাল। এবং এইটা যদি এরকম থাকে, এই বর্ষায় অবস্থা আরও খারাপ হবে, আরও ভয়াবহ হবে। এই প্রকল্পগুলো কিভাবে কাজ করে এই জনসাধারণের সামনে উন্মুক্ত হয়ে যাওয়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন খাতে কত টাকা কিভাবে যাচ্ছে। এবারের বর্ষায় দুর্ভোগ কমিয়ে আনা এবং প্রকল্পের গতি বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা দেখভাল করছেন বিষয়টি। শনিবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা নগরীর বারৈপাড়া, মহেশখাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করেন। দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। খালগুলার এই অ্যাপ্রোচ ক্লিন করে দেয়া, খালগুলার ভিতরে সিলটেশন হয়েছে এগুলি তুলে ফেলা, যাতে নতুন করে সিলটেশন না হয় তার ব্যবস্থা করা, এগুলি আমরা মনে করছি যে আশু প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন। তো সেগুলির জন্য সরকার সমস্ত তার শক্তি নিয়োজিত করছে। বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও ভুল সিদ্ধান্তের কারণে নগরবাসীর এই দুর্ভোগ বলে জানান সিটি মেয়র। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কারণে আজকে এই প্রকল্প সময়কালটা দীর্ঘায়িত হয়েছে এবং জনগণ তাদের যে সুফল যেটা পাওয়ার কথা সেটা পায়নি। কাজে এখন আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। আমাদেরকে যারা 26 সাল বলছে, ওই 26 সালের মধ্যে যাতে কাজটা হয় আমাদেরকে মনিটরিং করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করছে। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে 14,000 কোটি টাকার বেশি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।